এটা একটা ঐতিহ্যবাহী সাজান মাঠ। আপনারা জানেন যে এই মাঠে যে যার নামে শাহজাহান উনি এখানে শহীদ হয়েছিলেন। তো এই ঐতিহ্যবাহী এই মাঠে মেলা কর্তৃপক্ষ মন্ত্রণালয় থেকে পারমিশন নিয়েছে। এটা রেল কর্তৃপক্ষ যেহেতু একটা মাঠ, রেল থেকে পারমিশন নিয়েছে এবং এটার যে আয়োজক দৃষ্টি প্রতিবন্ধী অ্যাসোসিয়েশনের সে প্রেসিডেন্ট। তো সবাই তাকে সহানুভূতির দৃষ্টিতে দেখেছেন এবং এই মেলা আয়োজন করার সুযোগ করে দিয়েছে। তো এই মেলার মাধ্যমে আমি মনে করি যে আমাদের এই এলাকার যে সবাই পরিবার পরিজন নিয়ে এবং এই এলাকার মহিলারা যেহেতু এলাকার ভিতরে স্বাচ্ছন্দ্যে এই মেলাকে উপভোগ করতে পারবে। এই মেলা থেকে তারা এক ছাদের তলায় অনেক রকম উপকরণ, গৃহ সামগ্রী তারা কিনতে পারবে এবং এই মেলাটা হওয়াতে আমি মনে হয় আমাদের এই এলাকার জন্য খুব একটা ভালো হয়েছে এবং এই এলাকা মানুষের উপভোগ, বিনোদন এবং গৃহস্থলী সামগ্রী কেনার একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। মেলা নিয়ে অনেক কবিতা লেখা হয়েছে, মেলা নিয়ে গান লেখা হয়েছে, মেলা নিয়ে উপন্যাস লেখা হয়েছে। তো মেলা আমাদের জাতীয় জীবনে একটা গুরুত্ব বহন করে। তো এই মাঠে বেলা হলে যারা খেলাধুলা করে তাদের কোনো সমস্যা হবে না। বিশাল একটা বড় মাঠ আছে, পাহাড়তলী কলেজের মাঠ, এক্সেন কলোনি মাঠ আছে, টিকিট প্রিন্টিং মাঠ আছে, চিরদিনী মাঠ আছে, অনেক মাঠে এলাকায়। যারা যারা খেলাধুলা করতে যায় তাদের জন্য কোনো এটা অসুবিধা হবে না। আর মেলা তো হবে মাঠে, মেলা তো আরও রাস্তাঘাটে হয় না, তাহলে তো রাস্তাঘাট জড়ো হয়ে যাবে। মেলা হয় আউটার স্টেডিয়ামে, ওটা একটা খেলার মাঠ। মেলা হয় প্লো গ্রাউন্ডে, এটাও একটা খেলার মাঠ। মেলা হয় লালদিঘির মাঠে, জব্বরের মেলা কদিন পরে হবে, এটাও একটা খেলার মাঠ। অতএব মেলা তো মাঠেই হবে, মেলা তো রাস্তাঘাট জড়ো করে হবে না। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাগুলো সেই বড় বড় জায়গায় মাঠেগুলাই হয়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আগে এক সময় বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সোসাইটির ব্যানারেও এ মেলা আমরা করেছি, এখনও মাঝে মধ্যে করি। তো দেখা যায় অনেক সময় অনেক মানুষ কিছু সমালোচনাও করে। সমালোচনা করে কীরকম, যে প্রতিবন্ধীদের নাম করে আমরা নাকি খেয়ে ফেলি। কিন্তু আমরা যে প্রতিবন্ধীদের জন্য করি, প্রতিবন্ধীদের জন্য কি করছি সেটা অনেকেই দেখে না। আর ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার যেটা, সেটা সামাজিক সংগঠন দিয়ে করা যায় না বিদায় আমি আমার এএমএসপি এন্টারপ্রাইজ এই বাণিজ্যিক প্রতিষ্ঠান দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করেছি। আর এই আন্তর্জাতিক বাণিজ্য মেলার একটা অংশ আমি বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সোসাইটির ফান্ডে দিব, কারণ বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সোসাইটি এটা আমার নিজেরই প্রতিষ্ঠিত। এটার জন্য আমি অনেক কষ্ট করেছি এবং এটার জন্য আমরা বাইরে বা কারো থেকে কিন্তু কোনো ফান্ড পাই না। আমি টুকটাক যা কিছু মেলার আয়োজন করি, এই মেলার ফান্ড থেকে এই প্রতিষ্ঠানটা চলে। দৃষ্টি প্রতিবন্ধীদের উপকার, আমরা দৃষ্টি প্রতিবন্ধীদেরকে বিভিন্ন বই দেই। আবার যারা প্রতিবন্ধীদের ছেলে মেয়ে আছে, শুধু দৃষ্টি প্রতিবন্ধীদেরকে যে সেটা না, ওদের ছেলে মেয়েদের জন্য অনেক সময় আমরা গাইড, বিভিন্ন শিক্ষা উপকরণ দিয়ে থাকি। তারপরে আবার প্রতিবন্ধীদেরকে বিভিন্ন রকমের ইফতার, ঈদবস্ত্র, মানে যখন যে সাপোর্ট প্রয়োজন, আইনি সহায়তা, এগুলো করে থাকি। আমাদের স্টল থাকবে 130টি আর আন্তর্জাতিকের জন্য থাকবে 10টি।